অপবিশ্বাস আপনারা সবাই জানেন কিনা, আমাকে কিন্তু বাই ডেকেছিল, বলছিল যে তুমি আমার ভাই, আমি যদি একবেলা খেয়ে থাকি তুমি খেয়ে থাকবো, আমি যদি না খেয়ে থাকি তুমি না খেয়ে থাকবো। তখন কিন্তু সাকিবের সাথে অপবিশ্বাসের একটা দ্বন্দ্ব ছিল, হ্যাঁ, সেটা আপনারা সবাই জানেন। বিশেষ করে নায়িকাদেরকে অনেক পছন্দ করি, যে শাবনূরের পরে যদি কোনো নায়িকা পছন্দ করি সেটা হলো অপবিশ্বাসকে। তো দিদির সাথে দেখা করতে এসেছিলাম, কিছু মাফলার, কিছু উন্না এসব কিনে নিয়ে দেখা করতে আসছিলাম। আপু গিফট পেয়ে অনেক খুশি হলো, বললো আল্লাহ শাবনূর রতন, এত নাম শুনছি তোমার, এত শুনেছি, আজকে তোমাকে বাস্তব দেখলাম। অপবিশ্বাস মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ, মনের দিক দিয়েও ভালো মানুষ, ব্যবহারও ভালো। আর অপবিশ্বাস মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ, মনের দিক দিয়েও ভালো মানুষ, ব্যবহারও ভালো। আর অপবিশ্বাস আপনারা সবাই জানেন কিনা, আমাকে কিন্তু বাই ডেকেছিল, বলছিল যে তুমি আমার ভাই, আমি যদি একবেলা খেয়ে থাকি তুমি খেয়ে থাকবো, আমি যদি না খেয়ে থাকি তুমি না খেয়ে থাকবো। তখন কিন্তু সাকিবের সাথে অপবিশ্বাসের একটা দ্বন্দ্ব ছিল, হ্যাঁ, সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে অপবিশ্বাসের পাশে কেউ নাই, থাক আমিই থাকি। তো আমি কিন্তু বিশেষ করে নায়িকাদেরকে অনেক পছন্দ করি, যে শাবনূরের পরে যদি কোনো নায়িকা পছন্দ করি সেটা হলো অপবিশ্বাসকে। তো অপবিশ্বাসের সাথে আমি অনেক দিন ছিলাম। তো হঠাৎ করে আপু আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে বা কথা বলা বন্ধ করে দিয়েছে। তো একটা মানুষ যদি মনের থেকে যোগাযোগ না করে, কথা না বলে, আমি তো জোর করে কথা বলতে পারবো না। তা আমিও আস্তে আস্তে কমাই দিলাম। এই কারণে একটু তার সাথে চলাটা আমার খুব দূরত্ব হয়ে গেছে। তা এখন শুনছি যে সে নাকি আরেকজনকে বাইরে রেখেছে, তার সাথে নাকি অনেক বধূদার সাথে চলাফেরা। তা থাক, আমি দোয়া করি দিদি যাকে নিয়ে ভালো থাকে তাকে নিয়ে ভালো থাকুক। ঈদের সালাম রইল দিদি আমার পক্ষ থেকে, আর দিদির ফ্যামিলিকেও অনেক শুভেচ্ছা। দিদি যেখানেই থাকুক, দিদি ভালো থাকুক, আব্রাহাম জয় ভালো থাকুক, সে যেভাবে সুখী হোক, যাদের সাথে চলে সে শান্তি পাক, তার জন্য আমার শুভকামনা রইল, ভালো থাকুক, আমি সব সময় দোয়া করি। তার সাথে পরিচয়টা হয়েছিল আমার শাহিন সুমন ভাইয়ের একটা ছবিতে। আমি অপুদির সাথে দেখা করতে এসেছিলাম, কিছু মাফলার, কিছু উন্না এসব কিনে নিয়ে দেখা করতে আসছিলাম। আমি নায়িকাদের সাথে যখন প্রথম বা নায়কদের সাথে প্রথম দেখা করি বা প্রথম পরিচয়, আমি খালি হাতে যাই না, আমি কিছু না কিছু গিফট নিয়ে যাই। তো আপু গিফট পেয়ে অনেক খুশি হলো, বললো আল্লাহ শাবনূর রতন, এত নাম শুনছি তোমার, এত শুনেছি, আজকে তোমাকে বাস্তব দেখলাম। আমাকে নিয়ে অনেকে মনে করেন মেকআপ রুমে কথাবার্তা বলে, এটি অপবিশ্বাস আগে পরে শুনেছে। তো সেইভাবে অপবিশ্বাসের সাথে পরিচয়। তো অপবিশ্বাসের মা বললো আল্লাহ রতন, তুমি তো অনেক ভালো ছেলে, তুমি অপুর সাথে কেন কাজ করো না? তা আমি বললাম যে আন্টি, আসলে অপু আপার সাথে আমার সিঙ্কি মিলে না, কাজ হয় না কেন জানি, তো হয়ে যাবে। তো অপবিশ্বাস করলো সমস্যা নাই, তুমি যোগাযোগ রাখো, আমার সাথে কাজ করো। তারপরে এই অপুর সাথে আমি প্রথম ছবি করলাম রাজনীতি। এই রাজনীতির থেকে কাজ শুরু, ওখান থেকে আমার ভালো সম্পর্ক। আমাকে একটা মোবাইল কিনে দেয়, আমি সেই মোবাইলটা ইন্ডিয়া যাওয়ার সময় হারায় ফেলাই। তারপরে সে বলছে যে তুমি চিন্তা করো না, আমি আবারও তোমাকে মোবাইল কিনে দেবো। এইভাবে আমিও তার সাথে অনেকগুলো ছবি করেছি, মা করেছি, পাঙ্খু জামাই করেছি, তারপর রংবাজও কিন্তু অপবিশ্বাসের ছবি ছিল। তারপর অপবিশ্বাস সাকিব ভাইয়ের সাথে দ্বন্দ্ব দেখা কাজ করে না, পরে বুগলি আপুকে নিয়েছি। তো এইভাবে অপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক। বগুড়াতে গিয়েছি, বেড়াইছি, বা আপু যেখানে যাইতো, সিলেট মাজারে গেছে, আমাকে নিয়ে গেছে, সব জায়গায় একটা ভালো সম্পর্ক। তো হঠাৎ করে দেখলাম যে কি হয়ে গেল, যে আপু আমার ফোন ধরে না। তো একটা মানুষ যদি ফোন না ধরে, তাহলে আমি এমন একটা মানুষ যে আমি না খেয়ে থাকলে আমি কাউকে বলবো না আমি না খেয়ে রয়েছি। কেউ যদি আমার ফোন না ধরে, আমি কখনো বলবো না সে আমার কেন ফোন ধরে না। তার পরিজনে যদি সে আমাকে ফোন দেয়, আমি অবশ্যই কথা বলবো। তো 2 নম্বর একদিন আমার সাথে দেখা হলো, কথা বললো যে আমি তোমাকে ছবিতে নিব, কাজ করব। তারপরে সে ছবি আরম্ভ করলো, মহারত করলো, আমাকে আর ডাকলো না। শুনলাম লাস্টে আমার ক্যারেক্টারটা ইমরান করছে। তো আমি মনে করছি যে ইমরানকে দিয়ে যদি আপা ভালো কাজ করে তো করুক, সমস্যা নেই। আমি আপার জন্য সবসময় দোয়া, লাল শাড়ির জন্য দোয়া করেছি, ছবি ভালো যাক। তা যাক, আপা যেখানেই থাকুক, আপাকে অনেক অনেক ধন্যবাদ। যে আপা যাই করো, মানুষের কান কথা শুনে কারো মনে কষ্ট দিও না। আপা তুমি ভালো মনের মানুষ, তোমার ফ্যামিলি ভালো মনের মানুষ। আমি সবসময় তোমার জন্য দোয়া করি, তোমার জন্য আমার শুভকামনা এবং জয়ের জন্য শুভকামনা।